যদি আমরা দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে চাই তার জন্য কি করতে হবে? আমাদের দুইটি ভেক্টর দেওয়া আছে, একটি হচ্ছে এ ভেক্টর আর একটি হচ্ছে গিয়ে বি ভেক্টর। এদের মধ্যবর্তী কোণ কত? দেখা যাক জ্যামিতিকভাবে সেটা আমরা বের করতে পারি কিনা। জ্যামিতিকভাবে যদি আমরা দেখি, এটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, সুতরাং এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। তাহলে এ কে যদি আমরা প্রথমে বসাই, এক্স অক্ষ বরাবর 2 ঘর, আনুমানিকভাবে আমরা 2 ঘর গেলাম। ওয়াই অক্ষ বরাবর 2 ঘর, সেক্ষেত্রে ওয়াই অক্ষ হচ্ছে এই দিক বরাবর, অর্থাৎ প্যারালালি আমরা এই দিক বরাবর 2 ঘর আসবো, 1 ঘর 2 ঘর। এবং জেড অক্ষ বরাবর -1 ঘর, অর্থাৎ নিচের দিকে। তাহলে আমরা সোজা নিচের দিকে 1 ঘর চলে আসবো। তাহলে এখান থেকে আমরা নিচে 1 ঘর নামলাম, উপর থেকে এই যে নিচে। তাহলে আমরা এই বিন্দুতে এসে পৌঁছালাম। তাহলে মূল বিন্দু এবং এই বিন্দু যদি আমরা যোগ করি, তাহলে এই যে ভেক্টরটি, সেটি হচ্ছে কি আমাদের এ ভেক্টর। এরপর যদি আমরা বি ভেক্টর দেখি, তাহলে 6i, অর্থাৎ আনুমানিকভাবে আমরা 6 ঘর যাব। তাহলে 1 2 3 4 5 6। এরপরে ওয়াই অক্ষ বরাবর আনুমানিকভাবে 3 ঘর যাব। ওয়াই অক্ষ হচ্ছে আমাদের এই দিক বরাবর, তাহলে নেগেটিভ ওয়াই অক্ষ হচ্ছে গিয়ে আমাদের এই দিক বরাবর। সেটা আমরা এখান থেকে ওই দিক বরাবর প্যারালালি যাব হচ্ছে গিয়ে 3 ঘর, অর্থাৎ 1 ঘর 2 ঘর 3 ঘর, মোটামুটি এই জায়গায় এসে দাঁড়াবো। এবং এরপরে আমরা জেড অক্ষ বরাবর যাব হচ্ছে গিয়ে 2 ঘর। তাহলে উপরের দিক বরাবর এখন আমরা উপরে যাব, 1 ঘর এলাম 2 ঘর এলাম, সুতরাং ফাইনালি আমরা এইখানে এসে দাঁড়াবো। তাহলে যদি আমরা মূল বিন্দু এবং এই বিন্দুকে যোগ করি, তাহলে এই যে ভেক্টরটা আমরা পেলাম, সোজা দাগটা সোজা হওয়ার দরকার ছিল, সেটি হবে হচ্ছে আমাদের বি ভেক্টর। এখন এই এ ভেক্টর এবং বি ভেক্টরের এই যে মাঝের কোণ, সেই কোণটা কত, এই কোণটা আমাদের বের করতে হবে। সেটা আমাদের গাণিতিকভাবে আমরা খুব সহজে বের করতে পারি। দেখা যাক আমরা প্রথমেই কিভাবে বের করব। আমাদের জানি দুইটি ভেক্টরকে যদি আমরা ডট গুণ করি, এ ডট বি ইজিক্যাল টু, তাহলে আমরা পাই হচ্ছে গিয়ে এ বি কস থেটা, যেখানে এ এবং বি হচ্ছে গিয়ে এ এবং বি ভেক্টরের মান, উপরে কোনো ভেক্টর চিহ্ন দিইনি, মান। এবং আমরা যদি ক্রস গুণফল করি, দুইটা ভেক্টরকে যদি ক্রস গুণফল করি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তাহলে তার মান আমরা পাই হচ্ছে গিয়ে এ বি সাইন থেটা। যদি আমরা বাম পাশে কেবল মান নিই, তাহলে ডান পাশে আর একক ভেক্টর দেওয়া লাগবে না। তাহলে আমরা ডট গুণফল, বা যদি আমরা ডট গুণফল করি, তাহলে আমরা সেক্ষেত্রে একটা কস থেটার মান পাবো, সেখান থেকে আমরা থেটা বের করতে পারবো। যদি আমরা ক্রস গুণফল করি, সেখান থেকে আমরা একটা সাইন থেটা পাবো, সেখান থেকেও আমরা থেটার মানকে বের করতে পারি। দেখা যাক কোন পদ্ধতি আমাদের সোজা হয়। যদি আমরা প্রথমেই ডট গুণফলের মাধ্যমে যাই, ডট গুণফলে এটাকে যদি আরেকটু সাজিয়ে লিখি, তাহলে আমরা লিখতে পারছি কস থেটা সমান সমান এ ডট বি ভাগ, এটাকে নিচে নিয়ে আসলাম, এ বি। তাহলে এ ডট বি, দুইটা ভেক্টরের ডট গুণফল করার জন্য আমাদের কি করতে হয়? খুবই সোজা, দুইটি ভেক্টরের এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর কম্পোনেন্টগুলোকে আলাদা আলাদা গুণ করে দিতে হয়। তাহলে আমরা এর ক্ষেত্রে জানি হচ্ছে কি এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর কম্পোনেন্ট হচ্ছে কি 2, এখানে 2 এবং -1, ওয়াই অক্ষ বরাবর 2 এবং জেড অক্ষ বরাবর -1। বি ভেক্টরের জন্য 6 -3 এবং +2, তাহলে গুণ 6 গুণ -3 -3 এবং এখানে ওয়াই অক্ষের কম্পোনেন্ট গুণ করলে 2। এই তিনটা কম্পোনেন্টকে যদি আমরা যোগ করে দিই, তাহলেই সেটি হলো হচ্ছে কি আমাদের এ ডট বি। তাহলে উপরে আমরা ডট গুণ করলাম, এখন নিচে আমরা এ এবং বি এর মান বসাবো। যে কোনো ভেক্টরের মান আমরা জানি এভাবে বের করতে হয়। এ ভেক্টরের মান তিনটা কম্পোনেন্টের আমরা বর্গ করে দিব ভেতরে, সেটাকে রুট করলেই পাবো, অর্থাৎ 2 2 এবং -1, 2 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ -1 স্কোয়ার। এটি পেলাম আমরা এ ভেক্টর। এবং বি ভেক্টর আমরা পাবো হচ্ছে গিয়ে একইভাবে 6 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার।
সুতরাং এখান থেকে আমরা বি ভেক্টরের মান বের করলাম। তাহলে আমরা যদি এটাকে নিচে পরবর্তী ধাপে যাই, তাহলে 6 দুখানি 12, 12 মাইনাস 3 দুখানি 6 মাইনাস 2 অক্ষে 2, আর নিচে আসছে 4, 4 এবং 1 অর্থাৎ রুট ওভার 9। এখানে আসছে 36 এবং 9, 3 3 9, 36 আর 9 হচ্ছে গিয়ে 45 এবং 2 দুখানি 4, 45 আর 4 হচ্ছে গিয়ে 49, 49। পরবর্তী ধাপে আমাদের 12 মাইনাস 6 মাইনাস 2 অর্থাৎ 12 মাইনাস 8 সমান 4। নিচে আসছে 9 কে রুট করলে 3, 49 কে রুট করলে 7 অর্থাৎ 3 7 21। তাহলে cos থিটা সমান আমরা পেলাম হচ্ছে গিয়ে 4 এর 21। তাহলে থিটা সমান কত? থিটা হচ্ছে গিয়ে cos ইনভার্স 4 এর 21, 4 এর 21। এটা ক্যালকুলেটরে চাপলেই এটার মান চলে আসবে প্রায় 79 ডিগ্রি, প্রায় 79 ডিগ্রি। সুতরাং এভাবে আমরা দুইটি, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে প্রায় 79 ডিগ্রি। সুতরাং এই মাধ্যমে আমরা বের করতে পারি, অথবা আমরা চাইলে ক্রস গুণফলের মাধ্যমে বের করতে পারি। ক্রস গুণফলের মাধ্যমে একটু চেষ্টা করা যাক। আমি পুরোপুরি শেষ করবো কিনা জানি না। আমরা যদি এ এবং বি কে গুণ করি, আই জে কে, আমরা 3টা বসিয়ে দিলাম। এরপরে প্রথমে এ এর কম্পোনেন্টগুলো যদি আমরা বসিয়ে দিই, তাহলে হচ্ছে গিয়ে 2, 2 মাইনাস 1, এবং বি এর কম্পোনেন্টগুলো যদি বসাই 6 মাইনাস 3 এবং 2, 6 মাইনাস 3 এবং 2 সমান সমান আমাদের হচ্ছে গিয়ে এ বি সাইন থিটা। আমরা এখানে কেবলমাত্র মান নিচ্ছি, কেবলমাত্র মান নিয়ে এখানে কেবল মান আমরা আরো দুইটা বড় বড় দাগ দিই যেটা মান বোঝাচ্ছে। তাহলে ডান পাশে আমরা এ বি সাইন থিটা, আমরা এ এর মান কি পেয়েছিলাম এখানে √9, বি এর মান পেয়েছিলাম √49, অর্থাৎ এ হচ্ছে গিয়ে 3, এ এর মান আমরা পেয়েছিলাম আগেই 3, আমরা আবারও বের করতে পারি। বি এর মান আমরা পেয়েছিলাম 7 এবং সাইন থিটা। আর এই অংশ যদি আমরা বের করি, সেটা হচ্ছে তাহলে একটা মানের জন্য একটা আই দিই, একটা বড় দাগ দিই, তারপর আই দিয়ে আমাদের 4, 2 দুখানি 4 মাইনাস 3 অক্ষে 3 যোগ জে, জে এর অংশ যদি বের করতে চাই তাহলে এটা মাইনাস জে, যদি কেটে দিয়ে ভালো করে দিই, নতুন একটা কালার নিই জে এর জন্য, মাইনাস জে। সেক্ষেত্রে প্রথমে 2, 2, তাহলে 2 দুখানি 4 মাইনাস 6 মাইনাস 1 অর্থাৎ মাইনাস 6, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 6, এবং সব শেষে প্লাস কে। কে এর অংশের জন্য প্রথমে 3 দুখানি মাইনাস 6, এরপরে 6 দুখানি 12 মাইনাস 12। এটা হচ্ছে বাম পক্ষ, আর ডান পক্ষ সমান হচ্ছে কত? 3 7 21 সাইন থিটা। পরের ধাপে চলে যাওয়া যাক। আচ্ছা, এখানে আমরা কেবলমাত্র মান নিচ্ছি, সুতরাং এটা দাগ দিয়ে রাখলাম। তাহলে এই অংশটি যদি মান বের করি, তাহলে তার আগে আরেকবার করে নিই, সেটা হচ্ছে গিয়ে এখানে কত, 4 থেকে 3 বিয়োগ দিলে 1 অর্থাৎ কেবলমাত্র আই, 4 এবং 6 10 অর্থাৎ মাইনাস 10 জে, সবগুলোর উপরে ইউনিটি ভেক্টর চিহ্ন, এবং মাইনাস 6 এবং মাইনাস 12 হচ্ছে গিয়ে মাইনাস 18। ঠিক এরকম আসার কথা না, কেমন জানি সমান সমান 21 সাইন থিটা। আচ্ছা, সম্ভবত এরকমই আসবে। সেটাকে যদি এখন আমরা যদি কেবলমাত্র এই অংশের মান নিই, তার মান হবে হচ্ছে গিয়ে আই মানে হচ্ছে 1 স্কোয়ার প্লাস মাইনাস 10 স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস 18 স্কোয়ার সমান সমান 21 সাইন থিটা। অর্থাৎ
এখানে যদি আমরা বের করি যে তাহলে সাইন থেটা সমান সমান এখানে পাচ্ছি 1, এখানে পাচ্ছি 100 এবং 18 গুণ করলে কত আসে? 1 যোগ 10 কে স্কোয়ার করলে আসে 100, 18 গুণ করলে কত আসে? 18 গুণ 18, ক্যালকুলেটর নাই কাছে, 28 টা 64, 4 8 কে 8 আর 6 14, তারপরে 18, তাহলে 4 8 আর 4 12, 2 হাতে থেকে 1 2 1 1 2 আর 1 3, 324, নিচে আসবে হচ্ছে গিয়ে 21। তাহলে এখানে আমরা একটা মান পাবো। আমরা যদি থেটার মান বের করতে চাই তাহলে সাইন ইনভার্স এই যে অংশটি আমরা মান পেলাম সেই অংশটির মান, এটা বের করে ক্যালকুলেটরে চাপলেই আমার ধারণা যে এখানে 79 আসার কথা, একই মান আসবে। যদি না আসে তাহলে কোনো একটা টুকটাক ভুল করেছি, বাট আসার কথা। তো আমরা দেখলাম যে এখানে প্রথমে আমরা এখানে ডট গুণফলের মাধ্যমে আমরা অ্যাঙ্গেল বের করলাম এবং এখানে ক্রস গুণফলের মাধ্যমে আমরা অ্যাঙ্গেল বের করলাম। সেক্ষেত্রে দেখলাম যে ক্রস গুণফল অপেক্ষা ডট গুণফলের মাধ্যমে বের করাটা অপেক্ষাকৃত সহজ। সুতরাং আমাদের যখন দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলা হবে তখন আমরা প্রিফার করব যে দুইটা ভেক্টরের ক্রস গুণফল বের করে তার মাধ্যমে আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা। সুতরাং এখানে আসলে আমাদের একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে গিয়ে যে জিনিসটা জ্যামিতিকভাবে করা যায়, অর্থাৎ এই যে এখানে আমরা অনেক ছবি টবি এঁকেছিলাম এই জায়গাটাতে, সেই জিনিসটা খুব সহজে কিছু গাণিতিক ফর্মুলার মাধ্যমে নির্ভুলভাবে বের করা যায়। এই জন্যই আসলে আমাদের অঙ্ক শেখা।